নমস্কার বন্ধুরা, আজকে বাজারে গেছিলাম ছোট মাছ কিনবো, কিন্তু ছোট মাছ অনেক খোঁজাখুঁজির পরে যখন পেলাম না, তখন একটা বড় দেখলাম কাতলা মাছ আছে। সেখান থেকে আমি কিছুটা নিলাম, মানে 1 কিলো মতো। তো আপনাদের সেটা থেকে আমি কিছু, মানে 4 থেকে 5 পিস মতো রান্না করে দেখাচ্ছি। কথায় আছে নাকি ছেলেরা রান্না করতে পারে না, শুধু মা এবং বউ এবং বাড়ির আত্মীয়স্বজন, মানে মেয়েদের কাছ থেকে রান্না করা খাবারই খায়, এবং সেটা চায় আরও ভালো দাও, হ্যাঁ, এর থেকে আরও ভালো রান্না করে দাও। হ্যাঁ, এই রকম একটা কথা নাকি প্রচলন আছে। ছেলেরা রান্না করতে জানে না, শুধু খেতেই জানে। কিন্তু আমি মেয়েদেরকে ছোট করে বলছি না, ছেলেরাও রান্না করতে পারে, এটুকু আপনাদের আমি বলছি। কারণ আমি অনেক ছেলে দেখেছি, তারা রান্না খুব ভালো করে। আমার নিজের বন্ধু আছে একজন, যে রান্না খুব ভালো করতে পারে এবং তার রান্না অনেক টেস্টি হয়। এতে কিন্তু আমি কাউকেই ছোট করছি না। নিশ্চয় মা, বউ, দিদি, বোন এবং মেয়েরা সকলে রান্না করতে ভালো পারে এবং অনেক টেস্টি রান্না করে। কিন্তু রান্নাটা শুধু যে তারাই করে তা নয়, সবাই কেউ যদি চেষ্টা করে, সে কাজ অবশ্যই করতে পারবে। আজকে আপনাদের আমি দেখাবো কাতলা মাছের কালিয়া কিভাবে হয়। একদম সহজ পদ্ধতিতে কাতলা মাছের কালিয়াটা হবে। মানে অল্প কিছু মশলার মধ্যে দিয়ে, মশলার মাধ্যমেই করব। আমি অ্যাকচুয়ালি যে সমস্ত রান্নাগুলো আমি করি, নিজে করি এবং নিজে খেতেও ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। এমন নয় যে নিজে খাই, অন্য কাউকে খাওয়াই না, তা নয়। এই কাতলা মাছের কালিয়াটাতে আমি অল্প একটু মশলা দিয়ে, বেশি তেল ঝাল মশলা আমি ইউজ করি না। তবে যেহেতু কাতলা মাছটা বড় ছিল, প্রায় 18 কিলো ওজনের কাতলা মাছ ছিল, সেই জন্য একটু মশলা আমি দিয়েছি। মাছটাকে আমি ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। দেখুন, আলুগুলোকে আমি কিন্তু ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি, মানে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়। যাতে আমি জল দিয়ে যখন মাছের কারিটা করব, কাতলা মাছের, তখন যাতে এতে আলুটা অল্প সেদ্ধ বা কম সেদ্ধ বা মশলা ঢোকেনি, এরকম না হয়। মশলাটা আমি দিয়ে দিলাম, দেখুন। এতে পেঁয়াজ, একটু রসুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু জিরে ছিল, আর একটু আদা। বেশি কিছু আমি দিইনি, এটা কিন্তু মিক্সিতে পেস্ট করেছি, আমি আর হাতে পেস্ট করিনি। মশলাটা ভাজতে মানে ভালো করে ভাজতে হবে। মশলাটা ভাজতে যখন একটু লেগে যাবে, একটু পোড়া হবে, তখন আমি একটু জল দিয়ে নিই। জল দিয়ে নিয়েছে মশলাটাকে, তখন আরও ভালো করে ভাজছি। যতটা মশলা ভালো ভাজা হবে, ততটাই আপনার কিন্তু টেস্ট হবে। এবার আমি জল দিয়ে দিলাম, একটু গরম জল আমি করেছিলাম, সেই গরম জলই দিলাম। এবার এটাকে অনেকটা ফোটাবো। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি 5 পিস মাছই নিয়েছিলাম। তো দেখুন, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে ঝোলটা, গ্রেভিটা দেখুন কী সুন্দর গ্রেভি হয়েছে। বেশি টাইম কিন্তু লাগেনি, অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে গেছে। কালারটা দেখুন। আমি টমেটো দিয়েছি অবশ্যই। আমার হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে।